আসসালামু আলাইকুম। আজ সোমবার, চৌঠা ভাদ্র, ১৩ই সফর, ১৯ আগস্ট। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস বিদেশি কূটনীতিকদের জানিয়েছেন, সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে। তিনি গতকাল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের সঙ্গে বৈঠকে একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের প্রধান কাজ হল যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা উপযোগী পরিবেশ তৈরি করা হবে। পরে এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধান উপদেষ্টা কূটনীতিকদের জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। ছাত্র আন্দোলনের সময় যে হত্যাকাণ্ড ঘটেছে তার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ তদন্ত দলকে স্বাগত জানানো হয়েছে। ৫ই আগস্টের গণ অভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তিনি কূটনীতিকদের বলেন, নতুন যাত্রা শুরু হয়েছে। এ দেশের পুনর্নির্মাণের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে। ড মোহাম্মদ ইউনুস বলেন, শিক্ষার্থীরা এমন এক বাংলাদেশ গড়তে সচেষ্ট যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে বাক স্বাধীনতা, থাকবে মানবাধিকার। একই সঙ্গে জাতিগত, নৃগোষ্ঠী, লৈঙ্গিক ও অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের কথাও তুলে ধরেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, শেখ হাসিনার সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ বিভিন্ন আইন করেছিল। এখন গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমাজ ও জন আকাঙ্ক্ষা ধারণ করে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনা হবে। এজন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে। এ সময় বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জনগণ যাতে দ্রুত ন্যায় বিচার পায় সেজন্য প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্টকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের ৫ জন বিচারপতি গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, নবনিযুক্ত প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের নতুন বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আশা প্রকাশ করেন, মামলা জট কমানোর ব্যাপারেও প্রধান বিচারপতির নেতৃত্বে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নতুন করে পুনর্গঠন করা হবে। তিনি গতকাল উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। তিনি বলেন, সেন্সর বোর্ডে জাঁতাকলে এর আগে অনেক সিনেমাই আলোর মুখ দেখেনি। এগুলো নিয়ে দ্রুতই বসা হবে। রাজশাহীতে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের নিয়ে বাজার মনিটরিং করা হয়েছে। গতকাল বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন BSTI বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এই কার্যক্রম চালানো হয়। এ সময় সকল ভোগ্য পণ্যের ন্যায্য মূল্য, সঠিক ওজন ও ভেজালমুক্ত পণ্য বিক্রির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়। BSTI রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ইন্সপেক্টিং অফিসার প্রকৌশলী জুনায়েদ আহমেদ জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বাজার মনিটরিং করা হয়। এ সময় শিক্ষক, স্বেচ্ছাসেবী ও BSTI সার্ভিল্যান্স টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানকালে পরিমাপ সঠিক না থাকায় 5টি দোকানের বাটখারা জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল একটি বেসরকারি সংস্থার উদ্যোগে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পারসন ফারুক আহমেদ। এ সময় মৎস্য কৃষি কর্মকর্তা সহ স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন। পরে মল্লিকপুর বাজার সংলগ্ন মহানন্দা নদীতে বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়। দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে নাটোরের বড়াই গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। গতকাল উপজেলার রয়না ভরট সরকার বাড়ি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল হাসান গাছের চারা রোপণের মাধ্যমে এ অভিযানের উদ্বোধন করেন। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ওহিদুল হক। পরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪১ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে ৬টা ৩৬ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।